বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে, রয়টার্সকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনার যারা ছেলে মেয়ে তারা যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে চান তাহলে তারা স্বাগত। আপনি কি তাহলে বাংলাদেশের যেই পরবর্তী রাজনীতি, সেই রাজনীতির ময়দানে নামছেন? না, আমার এখানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই। আমি কোনোদিন সরাসরি রাজনীতি করতে চাইনি। ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না। তবে দেশের রাজনীতিতে কে আসবে এটা দলের কর্মীদেরই নির্ধার করতে হবে, দেশের যারা আমাদের সাপোর্টার তাদেরই নির্ধার করতে হবে। এটা আমার দায়িত্ব না। আমি তো তাদেরকে বলে দিতে পারি না। তো আমি সারা জীবনে বিদেশে, আমি আমেরিকা এখন 31 বছর ধরে আছি। এখানে আমি শান্তিতেই আছি। তো ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে বর্তমানে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে না। খালেদা জিয়া এখন আর নেই, তিনি মারা গেছেন। তারেক রহমান, তার পরবর্তী প্রজন্ম ক্ষমতায় এসছেন, রাজনীতিতে এসছেন, বাংলাদেশের রাজনীতিতে যোগ দিয়েছেন। আপনারা কি, আপনি বা আপনার বোন, আপনারা কি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে যাওয়ার কথা ভাবছেন? না, আমাদের সেরকম কোনো চিন্তা নেই। তবে বাংলাদেশে এখন ভবিষ্যৎ কি হবে, আপনার যেটা বললেন যে হ্যাঁ, আওয়ামী লীগ যে এত বছর ক্ষমতায় ছিল, তার আগে আওয়ামী লীগ বিএনপি দুদলই ক্ষমতায় ছিল। তবে একটা জিনিস বাংলাদেশের মানুষ অলরেডি বোঝে, এবং আরো ভবিষ্যতে দেখা যাবে যে আওয়ামী লীগের যে 16-17 বছর, এটা যে অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন, আইন শৃঙ্খলা, জঙ্গিবাদের বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, এরকম শান্তিপূর্ণ সময়, এরকম অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে যারা আওয়ামী লীগের যেই নেতারা অলরেডি কনভিক্টেড বা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যারা দেশের বাইরে বা বাংলাদেশের জেলে যারা আছেন, তাদেরকে বাদ দিয়ে নতুন প্রজন্মের আওয়ামী লীগ তৈরি করতে হয়, নতুন প্রজন্মের আওয়ামী লীগ, নতুন নেতৃত্ব যদি সামনে নিয়ে আসতে হয়, আপনার কি সাজেশন থাকবে সেক্ষেত্রে? এটা দলের বিষয়। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেটা আওয়ামী লীগ নির্ধার করবে। এটা আমি বলে দিতে পারবো না।